হে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে। তো গতকাল আমি দেখেছিলাম যে আজকে ফিরা রথ, তাহলে কালকে কি কি হয়েছিল তো প্রস্তুতি সবই দেখেছিলাম। তো আজকে হলো ফিরা রথ। তো 7 দিন পরে যে অনুষ্ঠানটা হয় এটা। তো এই যে কালকে এখানে রথটা ছিল না, ঠাকুর ঘরের ভিতরে ছিল। কালকে বলেছিলাম কারণ রাত্র হয়ে গেছিল, দিদা ঠাকুর ঘরে ঢুকিয়ে এটাকে আচরণ দিয়ে রেখেছিল। তো আজকে আবার সকালবেলা উঠে বের করা হলো। তো কালকে রাত্রে যেগুলো সবজিগুলো কাটা হয়েছিল, আমি যেগুলো দেখিয়েছিলাম গত ব্লগে, তো এইগুলো যে লগের ঘরটা আছে আমাদের মামার বাড়িতে, যে লগের ঘরটা, এই রুমে সব কিছু শিফট করা হয়েছে। এই রুমে ভোগের খিচুড়ি বা যেটা হবে এটা এখানে রান্না হবে। তো এখানে অনেক রকমের সবজি সব কিছু সকালে উঠে এখানে নেওয়া হয়। তারপর কলে এখানে বড় মা কল চাপ দিচ্ছে, আর দিদা এখানে আর সবাই মিলে, দিদা আর বড় মা মিলে তাড়াতাড়ি করে সবজিগুলো ধুয়ে নিচ্ছে, কারণ এগুলো তো রান্না হবে, তো ধুতে তো হবেই। তো এখানে আলু ভিজিয়ে রেখেছে, আলুও ধোবে, আর এখানে সবজি তো আছেই, ভিজাচ্ছে তারপর ধুচ্ছে। তো এখানে এই ধোয়াধুয়িটা চলছে। আর দিদা সকালবেলা উঠে স্নান টান করে, সবাই স্নান টান করে, দিদা স্নান টান করে এদিকে ঠাকুরের পুজোটা সেবাটা দিয়ে দেয়। তো এই যে আমি যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি, এখানে গোপাল, রাধাকৃষ্ণ, রাম ঠাকুর, এখানে লক্ষ্মীনারায়ণ, উপরে আগের বছরের লক্ষ্মী, এখানে শিবলিঙ্গ আর বাবা লোকনাথ। তো এই যে দিদা সকালবেলা উঠে দিয়ে দিয়েছে, আর সঙ্গে রথটাকে বের করে ওটাকে সেই ঠাকুরের সঙ্গে পূজা অনুকূল দিয়ে ভালো ভোগ দিল। তো এই যে রথটা সকালে বের করা হয়েছে আমি বলছি, তো বের করে এটাকে তারপরে ফুল টুল দিয়ে নকুল টুকুল দিয়ে মানে একটা আপাতত একটা পূজা দিল, পরে তো ভোগ দেওয়া হবে তার জন্য। তো আরেকদিকে বড় মা এখানে কি জানি গ্রাইন্ডারে মিক্স পেস্ট করবে। তো এটা তো বলতে পারি না কি, এটা সম্ভবত আদা ছিল, কারণ খিচুড়িতে আদা দেওয়া হয়। তো আমাদের ঘরে কেন তো বলতে পারবো না, সবার তো সমান না। আর মামা এদিকে নারিকেলও ছুলিয়ে নিচ্ছে, কারণ নারিকেলের ছোবা দিয়ে ধূপ আর নারিকেলও লাগবে খিচুড়ির জন্য। আর দিদা আরেক দিকে এখানে ঠাকুর ঘরের সামনে বসে পঞ্চপ্রদীপের আয়োজন করছে, সইতা তেল দিয়ে, কারণ ফট করে তো জ্বালানো যায় না। আর দিদা ওই যে আমাদের আটচালা আছে, আটচালার ভিতরে এখানে উনুন জ্বালিয়ে দিয়েছে, কারণ এখন এই যে মানুষদের লোকজনদের জন্য এখানে খিচুড়ি রান্না হবে আর ওইখানে ভোগ হবে। এই অবশেষে কড়াই বসানো হলো, আর এই ঘরে শুধু ভোগের রান্না হচ্ছে। এটা শুধু বড় মা আর দিদা মিলে করছে। তো এখানে প্রথমেই ভাজা শুরু হয়ে যায়, আর এখানে দিদা ডাল ভাজা শুরু করে দেয় খিচুড়ির জন্য। দাদুও বাজার থেকে এসে পড়ে আজকে তাড়াতাড়ি। তারপর দিদা এখানে গ্যাট বসিয়ে দেয়, আর এখানে চাল টাল সব রেডি করা আছে। আর আমার আরেক দিদা এখানে চাল বাচে খিচুড়ির জন্য, খিচুড়ি তো হবে। তো এখানে অবশেষে তারপরে খিচুড়িও বসিয়ে দেওয়া হলো লোকদের জন্য। তো এখানে এই যে আমাদের স্পেশাল গেস্টও চলে আসে, দাদুর ঘনিষ্ঠ বন্ধু। তো তারপরে অনেক মানুষই আসে, সেগুলো আর তুলতে পারিনি। তো আমাদের এখানে আমার দুই দিদা এখানে আবার ভাজা নারিকেলও চুলানো হচ্ছে। ভাজাটাই সবচেয়ে সময় লাগে। তো আর এদিকে ঠাকুরঘরের সামনে বড় মা আর দিদা মিলে আবার ফল কাটছে, ঠাকুরের জন্য যে ফল প্রসাদ দিয়ে একটা ভোগ হবে, তো সেটার জন্য অনেক রকমের ফল, আমাদের বাড়ি থেকেও ফল আনা হয়েছে। তারপর অনেক অপেক্ষা করার পর অবশেষে ঠাকুরের ভোগ লাগানো হলো। অন্য ভোগ দিয়ে, ফল টল দিয়ে, সব কিছু দিয়ে এখানে দিদা ভোগ লাগিয়ে দিল। এখানে এই যে আমি পাঁচ রকমের বলতে না, অনেক রকমের ভাজা, মিষ্টি টিষ্টি, তারপরে ফল, খিচুড়ি, পায়েস, গ্যাট, এখানে ওরা ধূপ টুপ জ্বালাচ্ছে, ঠাকুর এখন আরতি হবে। তারপরে দেখো এইদিকে আমাদের আত্মীয় স্বজন মানে আমার সব দিদা মিলে গল্প করছে। একটা অনুষ্ঠান তো এটা স্বাভাবিক, একটু আনন্দ হবেই, সেটা হবে। তারপর দিদাও জল নিয়ে চলে আসে এখন। তারপর দেখো এখানে সব দিদা মিলে তারপর এখানে নাম কীর্তন গাওয়া শুরু করে দেয়। তো নাম কীর্তন, ঠাকুরের যেটা আরতি লেগেছে, তো নাম কীর্তন শুরু হবেই। ওরা খুব আনন্দ করছে, নেচে টেচে গিয়েছে, অনেক নেচেছে। তো এটা আমি বেশি তুলতে পারিনি, তারপর আমি তুলেছি। তো
পান খাচ্ছে, আবার নিচে বসে তো পান খায়, একবার নাচে কী করে বুঝি না। আর দিদা এদিকে আরতি করার জন্য শুরু হয়ে যায় রথের। তো এই দেখো ওরা কাশি টাশি করতাল নিয়ে ঠাকুরের নাম কীর্তন, আর দিদা এদিকে আরতি করতে থাকে। তো আপনারা দেখুন এই যে, তারপর দিদা গঙ্গা জল আমাদের উপরে ছিটিয়ে দেয়, আর তারপর অবশেষে ঠাকুরকে সেবা লাগাতে দেওয়া হয়, ধুতি দিয়ে ওরা ধরে রাখে। তারপর এখানে এই যে আমি পেয়ে গেছি প্রথমে ফল, তারপরে খিচুড়ি, তারপর পায়েস, সব কিছুই। তারপরে বিকালের দিকে আমরা রথ নিয়ে বেরিয়ে যাই রাস্তার মধ্যে। এই যে ওরমা রথ টানছে। তো ফিরা রথ বেশি তো মানুষ হয়নি, তারপরও আমরা যতটুকু ভেবেছি না এর চেয়ে বেশি মানুষ এখানে হয়েছে। তো এখানে ভালো মানুষই হয়েছে, দেখুন সবাই কীভাবে এগিয়ে আসে রথ আসলে। তো এখানেও কীর্তন চলছে নন স্টপ। তো তারপরে কি আমরা রাত্র হয়ে গেছে, রথ টানতে টানতে আমি এসে পড়ি আমার আরেক দাদুর বাড়িতে। তো এখানে একটা টি ব্রেক, এই যে দাদুর ঠাকুর ঘর, টি ব্রেক চায়ের জন্য সবাই এখানে থেমেছে। তো সবাইকে চাটা খেয়ে তারপর আবার আমরা বাড়ির জন্য রওনা হই। এখানে সবাই গল্প টল্প করছে, এখানে অনেক সময় কেটেছে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হই রথ নিয়ে। তারপর বাড়িতে এসে আর কি করব, আর বেশি তো তুলতে পারিনি, কত মানুষ এসেছে, প্রসাদ নিয়েছে। তো তারপর রথটা আবার সেই জায়গাতে এসে রেখে দেওয়া হয়। তো এই যে এই বছরের রথ এখানেই শেষ, আসছে বছর আবার হবে, লাস্টবারের মতো দেখে দিয়েছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।